হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে নতুন কুড়ি স্পোর্টসে 26, 27, 28 বছরের নতুন কুড়ি স্পোর্টসে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। আজকে সেটা আমরা দেখব। তাহলে প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখব নতুন কুড়ি। এই যে নতুন কুড়ি রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করলাম। এখানে আবার এখানে নতুন কুড়ি স্পোর্টস, এখানে ক্লিক করতে হবে। আমি নতুন করে স্পোর্টসের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে 10 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ করছি এবং রাষ্ট্রীয়ভাবে তাদের অন্য বিকাশের জন্য এক টেকসই প্ল্যাটফর্ম তৈরি করছি। এখান থেকে 10টি ইভেন্টে খেলাধুলা হয়, 10টি ইভেন্টে প্রতিযোগিতা হয়। এখানে উপরে রয়েছে নিবন্ধন করুন, নিচেও রয়েছে নিবন্ধন করুন। নিবন্ধন করুনও ক্লিক করতে হবে। নিবন্ধনে ক্লিক করলে এদিকে রেজিস্ট্রেশনের আগে পড়ুন অংশগ্রহণের বয়সসীমা। সকল ইভেন্ট বালক ও বালিকা 10 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রী। জন্ম তারিখ 1 সেপ্টেম্বর 2022 থেকে 31 আগস্ট 2016 এর মধ্যে হতে হবে। যারা এখানে রেজিস্ট্রেশন করবে এবং প্রতিযোগিতা অংশগ্রহণ করে তাদের বয়স হতে হবে 1 সেপ্টেম্বর 2026 থেকে 31 আগস্ট 2016 এর মধ্যে হতে হবে জন্ম তারিখ। শুধুমাত্র দাবা ইভেন্ট 8 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রী। শুধু দাবা ইভেন্টে খেলার অংশগ্রহণ করার জন্য শুধু 8 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে পারবে এবং জন্ম তারিখ হতে হবে 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2018 এর মধ্যে। তারপরে রয়েছে আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র। প্রথমে কাগজগুলো সংগ্রহ করে রাখতে হবে। তথ্যগুলো সংগ্রহ করে রাখে তারপরে নিবন্ধন করতে হবে। অনলাইন ভেরিফাইড জন্ম নিবন্ধন সনদ লাগবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের একটি প্রত্যয়নপত্র লাগবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে এক কপি। মাধ্যমিক স্কুলের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ষষ্ঠ বা অষ্টম শ্রেণীর ভর্তি রেজিস্ট্রেশন কার্ড। স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক বর্তমান শ্রেণীর সত্যায়িত স্টুডেন্ট লিস্টের কপি, রেজিস্ট্রেশনের কপি দিতে হবে। প্রাথমিক স্কুলের ক্ষেত্রে পঞ্চম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সর্বশেষ বার্ষিক পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি দিতে হবে। প্রধান শিক্ষক কর্তৃক ক্লাস ও বয়স সম্পর্কিত প্রত্যয়নপত্র দিতে হবে। রেজিস্ট্রেশনের সময় 1 জুলাই থেকে শুরু হয়ে 31 আগস্ট পর্যন্ত চলবে। এর ভিতরে আবেদন সম্পন্ন করতে হবে। এখানে আমি যেহেতু বুঝেছি এগিয়ে যাব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে আমার সামনে প্রদর্শিত হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা। এখানে ব্যক্তিগত তথ্য, যোগাযোগ, খেলোয়াড়ের নাম। এখানে খেলোয়াড়ের নামটা পুরো নামটা লিখতে হবে। পুরো নামটা বাংলায় লিখতে হবে, এখানে ইংলিশে লিখতে হবে। জন্ম নিবন্ধন নম্বরটা এখানে দিতে হবে, জন্ম নিবন্ধন কার্ডটা দেখে দেখে। তারপরে রয়েছে এখানে জন্ম তারিখটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে লিঙ্গটা সিলেক্ট করে দিতে হবে, কিশোর হলে কিশোর, কিশোরী হলে কিশোরী। পিতার নাম লিখতে হবে, এখানে বাংলায় লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন। মাতার নাম লিখতে হবে, বাংলায় লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন। তারপরে এখানে অভিভাবকের নামটা দিতে হবে, এখানে অভিভাবকের এনআইডি দিতে হবে। পিতা হলে পিতা, মাতা হলে মাতা। মোবাইল নম্বর দিতে হবে, এটি সচল মোবাইল নম্বর দিতে হবে। এখানে কিন্তু এক ছবি আপলোড করতে হবে। আগে স্ক্যান করে রাখতে হবে ছবিটা, ছবি আপলোড করতে হবে। তারপর এখানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নামটা এখানে লিখতে হবে, যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে। তারপরে শ্রেণীটা সিলেক্ট করতে হবে, কোন শ্রেণীতে পড়াশোনা করতেছে শ্রেণীটা উল্লেখ করতে হবে, রোল নম্বরটা দিতে হবে। এখানে রয়েছে জন্ম নিবন্ধন এখানে আপলোড করতে হবে। মেইন জন্ম নিবন্ধন যেটা স্ক্যান করে রাখতে হবে ফোল্ডারে, এবং এখানে সোর্স ফাইলে ক্লিক করলে কিন্তু কোন জায়গায় আছে জন্ম নিবন্ধনটা দেখিয়ে ওপেনে ক্লিক করলে কিন্তু আপলোড হয়ে যাবে। অভিভাবকের এনআইডিটা এখানে আপলোড করতে হবে সেম ভাবে। শিক্ষা প্রতিষ্ঠানের যে একটি প্রত্যয়নপত্র দিবে প্রতিষ্ঠান প্রধান, সেই প্রত্যয়নপত্রটা এখানে আপলোড করতে হবে। তারপরে রয়েছে ষষ্ঠ বা অষ্টম শ্রেণীর ভর্তি রেজিস্টার কার্ড। প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে অধ্যয়নরত শিক্ষার্থীর ক্ষেত্রে পূর্ববর্তী বছরে বার্ষিক পরীক্ষা ফলাফলের সত্যায়িত কপি আপলোড করুন, এখানে এটা আপলোড করতে হবে। বর্তমান শ্রেণীর সত্যায়িত স্টুডেন্ট লিস্টের কপি, এটা এখানে আপলোড করতে হবে। তারপরে নিচে চলে যাবেন,
এখানে রয়েছে স্থায়ী ঠিকানা, বিভাগ সিলেক্ট করতে হবে, বিভাগ, জেলা সিলেক্ট করতে হবে, তারপরে উপজেলা সিলেক্ট করতে হবে, ইউনিয়ন সিলেক্ট করে দিতে হবে। এখানে খেলার স্থান, স্থায়ী ঠিকানা ও খেলার স্থান কি একই, যদি একই হয় টিক চিহ্ন দিয়ে দিবেন। যদি স্থায়ী ঠিকানা এবং খেলার স্থান যদি আপনার বিদ্যালয়ের যে ঠিকানা এটা যদি অন্যত্র হয় তাহলে এখানে অন্যত্র সিলেক্ট করে দিতে হবে। যদি একই হয় তাহলে এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপর একটু স্ক্রল করে নিচে যাবেন, এখানে ইভেন্ট, এখানে ইভেন্ট কোন ইভেন্টে আপনি ইয়ে করতে চান। এখানে একটি ইভেন্ট, এদিকে একটা, দুইটা ইভেন্ট, দুইটা ইভেন্টে কিন্তু অংশগ্রহণ করা যাবে। যে এখানে একটি আমি ফুটবল দিলাম, এখানে দ্বিতীয়টা আমি কাবাডি দিতে পারি। দুইটা ইভেন্টেই অংশগ্রহণ করতে পারবে একজন। এই পর্যন্তই কাজ, বাকিটুকু সবটুকু আবার ভালোভাবে দেখে নেবেন। দেখার পরে এখানে আপনি জমা দিন এবং সংরক্ষণ কোনো বাটনে ক্লিক করলে কিন্তু আমার সাবমিট হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। নতুন করে স্পোর্টস 2027 সালের প্রতিযোগিতার জন্য কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, নিবন্ধনটা কিভাবে সম্পন্ন করতে হবে সেটুকু দেখিয়েছি। আপনারা নিজেরাই করতে পারবেন। যে কাগজগুলো এখানে আপলোড করতে হবে সেই কাগজগুলো আগে পিডিএফ করে স্ক্যান করে পিডিএফ করে ফোল্ডারে রাখবেন এবং স্টেপ বাই স্টেপ আপলোড দেওয়ার পরে তথ্যগুলো সবগুলো ভালোভাবে পূরণ করার পরে জমা দিয়ে দিবেন। এইটুকুই কাজ, পরবর্তীতে আর কোনো কাজ নেই। যখন খেলাধুলার সময় হবে তখন মেসেজ দিয়ে জানাবে এবং আবেদনের অবস্থানে কি অবস্থা আছে সেটাও জানা যাবে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা পর্যন্ত ছিল। আমার চ্যানেলে যদি নতুন না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হতে নোটিফিকেশন পেয়ে যায়। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।